আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিরাজুম মনিরা, নিয়মিত গাইনি রোগী দেখছি ব্লু মাউন্ট হসপিটাল থেকে। পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গর্ভাবস্থার প্রথম 3 মাস জার্নিটা আমাদের কেমন হবে, কি করণীয় নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় ট্রাইমেস্টার বা মধ্যবর্তী সময়টা আমরা কি করব না, কি ওষুধ সেবন করতে পারি এবং কি পরীক্ষা নিরীক্ষা আমরা ডাক্তাররা আপনাকে করতে দিতে পারি। তো দ্বিতীয় ট্রাইমেস্টার সেটা হচ্ছে আমাদের সাধারণত 13 সপ্তাহের শেষ থেকে শুরু হয়ে 27 সপ্তাহ শেষ পর্যন্ত যে সময়টা আমরা বলি যে 4 মাস থেকে 6 মাস, এই সময়টাকে আমরা দ্বিতীয় ট্রাইমেস্টার বলি। তো এই সময় দেখা যায় যে প্রথম অবস্থার যে বিধিনিষেধগুলা, যেমন একান্তই বিশ্রাম, যে আমরা যেটা বলি বেড রেস্ট, সেটা না করে আমরা স্বাভাবিকভাবে হাঁটা চলা, একটু বারান্দায় বা ছাদে বা বাসার সামনে যদি কোনো খোলা পার্ক থাকে, লনে হাঁটাচলা করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আবার দেখা যায় যে প্রথম অবস্থায় রোগীর অনেক কিছু যে সাইন সিমটমগুলো থাকে, যেমন বমি বমি ভাব, খাবারে অনীহা, অরুচি, এগুলো এই মধ্যবর্তী সময়টাতে অনেকটাই চলে যায়। এই সময়ে আমরা যেটা বলি যে খাবার দাবার খুব ভালোভাবে খেতে হবে। সেক্ষেত্রে শর্করাটা যে বারবার বা বেশি পরিমাণে খেতে হবে এমন না। এই সময় যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন ইনটেক, প্রোটিন জাতীয় খাবারটা আপনাদেরকে বেশি খেতে হবে। খাবারের তালিকায় সকালে এবং রাতে 2 গ্লাস দুধ অন্তত রাখতে হবে, যেন ক্যালসিয়াম সাপোর্টটা খুব ভালোভাবে আমরা পাই। এটা কি হবে, পরবর্তীতে যে আমাদের বাচ্চার গ্রোথ, এটা ম্যাক্সিমামই মিড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারে হয়ে যায়। তো আপনাদের খাওয়ার উপর ডিপেন্ড করবে বাচ্চার গ্রোথটা কেমন হবে। তো এই সময় আমরা প্রোটিন জাতীয় খাবার বেশি খাবো, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবো এবং স্বাভাবিক নিয়মে হাঁটাচলা করব। এখন আসি আমরা কিভাবে দ্বিতীয় ট্রাইমেস্টার পার করব বা দেখব বা পরীক্ষা নিরীক্ষাগুলো করব। এই সময় সাধারণত আমরা বাচ্চার অ্যানোমালি স্ক্যান নামে একটা শব্দ আছে, যেটা সাধারণত 20 থেকে 22 সপ্তাহে আমরা ডাক্তাররা করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এই সময় বাচ্চার গ্রোথটা খুব ভালোভাবে দেখা যায়, তার যে কোনো অর্গান ডেভেলপমেন্ট বা হাত পা সব কিছু যে গ্রোথটা, এটা আমরা 20 থেকে 22 সপ্তাহে একটা অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে করে থাকি। এছাড়া এ সময় যদি RH নেগেটিভ কোনো মাদার থাকে, তার এই RH টাইটারটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে করতে দিয়ে থাকি। এছাড়া অনেক সময় দেখা যায় যে ব্লাড সুগারও টেস্ট করতে দিয়ে থাকি। যদি কোনো পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিসের, সেক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদের যে জেস্টেশনাল ডায়াবেটিস যদি হয়ে থাকে, এখন জেস্টেশনাল ডায়াবেটিসটা কি, গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস হয়ে থাকে তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়। এটা সেকেন্ড ট্রাইমেস্টারে ধরা পড়ে সাধারণত। এছাড়া আমরা যদি কোনো মায়ের টিটেনাস ভ্যাকসিন দেওয়া না থাকে গর্ভাবস্থার পূর্বে, সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড ট্রাইমেস্টারে টিটেনাস ভ্যাকসিনটা দিয়ে থাকি। এবার আসি আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে কী ওষুধ সেবন করব বা আমরা ডক্টররা কী ওষুধ সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকি। সাধারণত এই সময় আমরা একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করে থাকি, যে তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন। রক্ত স্বল্পতা যদি কোনো মায়ের থাকে, তাহলে আমরা তাদেরকে আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। সকাল এবং রাতে 2 বেলা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি এবং সাথে একটা করে ভিটামিন দিয়ে থাকি। এবং আমরা সবসময় মনিটর করতে থাকি যে বাচ্চার গ্রোথটা কেমন আছে। এই সেকেন্ড ট্রাইমেস্টারে বাচ্চার গ্রোথটা সবচেয়ে বেশি এবং তার ওয়েটটাও এই সেকেন্ড ট্রাইমেস্টারে সবথেকে বেশি হয়ে থাকে। তো মধ্যবর্তী অবস্থায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পূর্ণ বিশ্রাম না নিয়ে স্বাভাবিকভাবে হাঁটা চলা, একটু ছাদে বা বারান্দায় হাঁটা চলা আমরা করতে পারি, স্বাভাবিক কাজকর্ম করতে পারি। শর্করাটা স্বাভাবিকভাবে খেয়ে প্রোটিন জাতীয় খাবারটা আমরা বেশি খাবো, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধটা আমরা খাবো, অন্যান্য খাবার বাদাম, খেজুর, এগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। এরপরে আমরা যেটা করি যে আমাদের যদি টিটেনাস ভ্যাকসিন দেওয়া না থাকে, আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করব। RH টাইটার করব, তাহলে পরবর্তীতে অ্যান্টি-ডি ভ্যাকসিনটা দিতে সুবিধা হয় এবং ব্লাড সুগার চেক করব এবং আমরা ড্রাগের লিস্টে আয়রন, ক্যালসিয়াম এবং একটা করে ভিটামিন রাখবো। সেকেন্ড ট্রাইমেস্টার নিয়ে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে তৃতীয় এবং শেষ ট্রাইমেস্টার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।